আহ, আচ্ছা বলেন তো 20 ইমন মোল্লা বলেন তো 40/2 কত হাজার কোণে একটা কোণ হয়? এক এক কোণে কত মিটার থাকে বলেন তো? 40/2 আগে তো বললেন না, 4,000 মিটার, আর 4,000 মিটার। আচ্ছা 20/2 আর 20/2 লাগা 2,000 মিটার। না, ভুল বললেন। না না না, আহ, 3,000 মিটারের। 3,000। হ্যাঁ। তো দেখেন এখানে আমরা হচ্ছে 20/2 তিন আমাদের হাজার জন্য যখন লাগে 240 মিটার ইন্টু অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 14,300 ভাগ 3,000 মিটার কোন ভাগ দিলে আমাদের রিকোয়ার্ড কোয়ান্টিটি সুতা বের হয়। এটাই হলো আমাদের সুতার ফর্মুলা, বুকিং বুকিং ফর্মুলা আর কি। ক্লিয়ার? আছে, মানে আমার এই যে 220 কোণ, এই কোণে মাপটা আমার আইদের কাছ থেকে নিতে হবে। আই কাছ থেকে নিতে হবে, বা আপনিও যখন ভালো মার্চেন্ডাইজার হবেন, বুঝবেন টেকনিক্যাল বিষয়গুলো, বুঝবেন কত মিটার সুতা লাগবে, কিভাবে কনজাম্পশন করবে, তখন এটা বের করতে হবে। ইনিশিয়ালি আপনি আই নরমালি আপনি অ্যাকোয়ার্ড কনজাম্পশন পেতে গেলে আই কাছ থেকে নিতে হবে। হ্যাঁ, ওরা তো আপনার এই স্যার ওই মানে এই যে একটা গার্মেন্টস মেজারমেন্ট করে, একটা গার্মেন্টস মেজারমেন্ট করা 1 মিটারে কতটুকু সুতা হয়, এটা তো হ্যাঁ, আমিও বের ওরা করতে পারবো। ওরা ক্যালকুলেট করে। কিভাবে ক্যালকুলেট করে? ওরা হচ্ছে কনজাম্পশন করে করে দেখায় কতটুকু লাগে, ওরা প্রোডাকশন টিম কতটুকু ওয়েস্টেজ করে, সেই অনুযায়ী ওরা অ্যাকচুয়াল একটা রিকোয়ারমেন্ট দেয় যে আমাদের এত মিটার লাগে। দেখা যায় যে আমার গার্মেন্টসে অ্যাকচুয়াল সুতা লাগতেছে 200 মিটার, ওরা আবার 3%, 30% অ্যাড করে দেয়, দেখা যায় যে 260 মিটার দিয়ে দেয় 30% হিসাব করে। তো ওইভাবে কি পরিমাণ প্রোডাকশনে ওয়েস্টেজ করে সেই অনুযায়ী তারা একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেয় মার্চেন্ডাইজারকে। আচ্ছা স্যার, এখন পারবো। স্যার ওয়েস্টেজ 30%? সুতাতে নর্মালি 30%ই দেওয়া হয়। ম্যাক্সিমাম ফ্যাক্টরি একটু হিউজ ওয়েস্টেজ করে, নর্মাল কেউ আবার 20%ও দেয়। মিনিমাম 20% দিতেই হবে, কেননা প্রসেস লস করে। তো দেখা যায় যে আপনার একটা স্টিচ শেষ করে দেখা যায় যে লাস্টের দিকে কিছু সুতা ওয়েস্টেজ হয়ে যায়। স্যার আর আমি যে 20 অথবা 40/2 ইউজ করবো সুতা, এটা এই থ্রেডের এটা কি আমি কি টেক থেকে নিয়ে নিবো নাকি অন্য কোনো ক্যালকুলেশন আছে? আপনি সুতা বুকিং দিবেন কি বলেন আর একবার বলতো? আহ, আমি থ্রেডের ক্ষেত্রে 20/2 অথবা 40/2 যে ইউজ করব, তো এটা আসলে কি আমি টেক থেকে এই ডিটেলসটা নিয়ে নিবো, ওরা বায়াররা দিয়ে দিবে নাকি এখানে ফ্যাব্রিক ওয়াইজ কোনো ক্যালকুলেশন করে বের করা লাগবে? এটাতে এটাতে এর আগেও বলছিলাম, আমরা সাধারণত এই যে জ্যাকেট, নিট ফেব্রিক, এগুলোতে আমরা 40/2 ইউজ করি। আমাদের চিকন সুতা ইউজ করলে এনাফ এগুলোতে। মনে করেন যে ছিঁড়ে যায় না সহজে, 40/2 হলেও হয়। দেখা যায় অনেক ফ্যাক্টরিতে আবার করে কি, কস্ট সেভিংস এর ক্ষেত্রে তারা 50/2 ইউজ করে। 50/2 সুতা যত কোন মানে 50/2 যত চিকন সুতা হবে, এর হলো প্রাইস অনেক কম হবে। তো এটা সবাই 50/2 ইউজ করে না নর্মালি এগুলোতে। আমরা 40/2 ইউজ করি। 40/2 তেও দেখা যায় যে 4,000 মিটারের কোন হয়, আবার প্রাইসও লেস থাকে। 50/2 4,000, অনেক সময় 5,000 মিটারও কোন হয়। তো আমরা 4,000 মিটার হিসেব করি, যে দেখা যায় যে যে আপনার 50/2 যদি 50 টাকা হয়, তাহলে আমাদের হচ্ছে 40/2 55 টাকা হয়। আবার দেখা যায় যে 20/2, 20/3 এগুলো আবার 65 টাকা কোন হয়। তো এগুলো ভেরিয়েশন। এটা আপনার হচ্ছে যত সুতা চিকন হবে তত সুতার প্রাইস তত কম হবে। তো ওই জন্য আমরা মোটা সুতাগুলো ট্রাই করি অ্যাভয়েড করার। এটা আমাদের সেভিংস এর জন্য। কখনো টেক প্যাকে আসলে ওইভাবে মেনশন করা থাকে না। যেমন আমাদের ওভেন যখন প্যান গুলো সুইং করি, তখন নর্মালি যেটা লাগে আর কি, মোটা ফেব্রিক গুলোতে আপনার 40/2 তে হয় না। একটু মোটা কাপড়ের ক্ষেত্রে এগুলা সহজেই ছিঁড়ে যায়। তো এগুলাতে অবশ্যই আপনাকে মোটা সুতা ইউজ করতে হবে, মোটা সুতাই। এই জন্য আমরা এই আমাদের এই আইটেমটাতে আমরা 20/2 ইউজ করি। এর থেকেও যেগুলো প্যান্ট মোটা ফেব্রিক আছে, যেমন 250 GSM এর টুইল ফেব্রিক, তারপর ক্যানভাস ফেব্রিক, তারপরে হচ্ছে ডেনিম ফেব্রিক, এগুলোতে সাধারণত 20/3 ইউজ করি টপ সাইডে, যাতে সুতাটা বা স্টিচ গুলো অনেক স্ট্রং হয়, যাতে সহজেই ছিঁড়ে না যায়। আপনারা দেখবেন যে একটা ডেনিম প্যান্টে কিন্তু অনেক সুতাগুলো কি অনেক স্ট্রেংথ, সহজে ছিঁড়ে না। এগুলোতে সবসময় টপ সাইডে টপ স্টিচে 20/3 ইউজ করা হয়। আবার ইনসাইডে এই ববিনে একটু চিকন সুতা, ওদের স্টিচিং এর সুবিধার্থে একটু চিকন ইউজ করা হয় ইনসাইডে, টেনশনটাকে ধরে রাখার জন্য। এটা ইনসাইডে 20/2। আর ওভারলক যেগুলো থাকে, ওভারলকের ক্ষেত্রে আমাদের 40/2 ইউজ করা হয়। ক্লিয়ার? তো এটা কি ডেনিমের ক্ষেত্রে? হ্যাঁ, ডেনিম, টুইল, এগুলোর ক্ষেত্রে বিশেষ করে মোটা ফেব্রিক গুলা, মোট কথা হচ্ছে শক্ত বা স্ট্রেন ফেব্রিক যেগুলো থাকে, এগুলোর ক্ষেত্রে এইভাবে ইউজ করা হয়। স্যার তাহলে স্যার জিএসএম এর উপর যদি বেস করি তাহলে আমরা 40/2 কত জিএসএম পর্যন্ত ইউজ করতে পারবো? এখন এগুলো আসলে জিএসএম বলতে আপনার ফেব্রিক ক্যাটাগরির উপর ডিপেন্ড করে।
আর আচ্ছা, মোটামুটি আমরা যেগুলো নিট ফেব্রিকের ফাইবার টাইপ। শেরপা ফেব্রিকের আপনার জিএসএম অনেক বেশি, কিন্তু এগুলা 20/2 তেও 40/2 ইউজ করলেও হয়। এগুলাতে সাধারণত ছিঁড়ে যায় না বা অত স্ট্রেংথ সুতা লাগে না। আবার দেখা যায় যে নিট ফেব্রিকেও আপনার ফ্লিস ফেব্রিক এগুলো জিএসএম এর উপর ভেরি করে না, এটা মূলত ফেব্রিকের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আচ্ছা, স্যার এখানে যে সুতার ওয়েস্টেজ এর হিসাবটা করছেন ওটা কি কনজাম্পশনের ভিতরে হিসাব হয়ে গেছে? হ্যাঁ যে হ্যাঁ, কত কনজাম্পশনের পার্সেন্ট, ভিতরেই আমরা ওয়েস্টেজ ইনক্লুড করা থাকে। মানে টোটাল কনজাম্পশন করে 30% বা 20% ওয়েস্টেজ ধরবো, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।